জ্যোতিষ এমন একটি বিষয়, বহু মানুষের এই জ্যোতিষশাস্ত্রের প্রতি একটি আগ্রহ, কৌতূহল, আকর্ষণ, জানার অনেক কিছু ইচ্ছা থাকে। এরকম নয় যে সবাই জ্যোতিষী হবে বা এইটি তাদের জীবিকা বা প্রফেশন হিসেবভাবে নেবে, তা কিন্তু নয়। অনেকের যেটা জানার ইচ্ছা থাকে যে জ্যোতিষটা কি সত্যিই কিছু, যে অপর ব্যক্তির ভাগ্য চেঞ্জ করতে পারে কিছু গণনা প্রতিকারের মাধ্যম দিয়ে, বা যারা জ্যোতিষী তারা কি নিজেদের ভাগ্য চেঞ্জ করতে পারে। আজকে এই মূলত কেন্দ্রবিন্দু, যেটি আপনাদের আলোচ্য বিষয়বস্তু। তো আপনাদের সকলকে এই চ্যানেলে স্বাগত জানাই। ইতিমধ্যে যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদের আন্তরিকভাবে শ্রদ্ধাভক্তি জানাই, এবং যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেননি তাদের বিনীত অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকুন। দেখুন, যিনি এই বিষয়ে জানতে চেয়েছেন তার মূলত বক্তব্য যে দাদা, জ্যোতিষটা কি, কি জিনিসের উপর ভিত্তি করে জ্যোতিষীরা অপর ব্যক্তির ভাগ্য নির্ধারণ করতে পারে বা চেঞ্জ করতে পারে, বা জ্যোতিষীরা কি নিজেদের ভাগ্য চেঞ্জ করতে পারে। আজকে এই বিষয় নিয়ে অতীব সংক্ষিপ্তভাবে আপনাদের বোঝানোর আপ্রাণ চেষ্টা করব যে জ্যোতিষীরা সঠিক গণনা প্রতিকারের মাধ্যম দিয়ে অপর ব্যক্তির ভাগ্য চেঞ্জ করতে পারে, এবং জ্যোতিষীরা নিজেদের ভাগ্য চেঞ্জ করতে পারে। একটি প্রবাদ বাক্য আছে, অতি প্রাচীনকালে মানুষরা এই জিনিসটা বলতেন যে ঘরামির ঘর ছেঁদা। এই প্রবাদ বাক্য 2026 সালের জন্য নয়, এটা একদা একটা সময়, সেই সময় এত জনসংখ্যা ছিল না, সেই সময় মিস্ত্রিবাবুদের এত কাজ ছিল না, এত ফ্ল্যাট, এত কমপ্লেক্স ইত্যাদি বাড়ি ঘরদোর তখন এত তৈরি হতো না। মূলত জনসংখ্যার ভিত্তিতে এখন এত কাজের চাপ যে মিস্ত্রিবাবুরা তাদের কাজ এখন জনজোয়ার। তো সেই পরিস্থিতি নেই যে একদা একটা সময়ে কোনো মিস্ত্রিবাবু 1 মাস যদি টানা কাজ করতো তো 3 মাস বাড়িতে বসে থাকতো। এই প্রবাদ বাক্য যে ঘরণী তার ঘর ছেঁদা, অর্থাৎ যে ব্যক্তি ঘর তৈরি করছে অপরের জন্য, সে নিজের ঘর তৈরি করতে পারছে না। কেন না? টাকা পয়সার অভাবে। মূলত আমরা সকলেই জানি যে বাড়ি, রাজপ্রাসাদ, অট্টালিকা আমরা যাই বলি না কেন, বানানোর জন্য মূলত একটা সচ্ছল অর্থ, ভালো চাকরি, ভালো ব্যবসা, টাকা পয়সা যদি না থাকে মূল বিষয়, তাহলে কিন্তু কেউই বাড়িঘর বানাতে পারবে না। আর যারা আর্থিকভাবে পিছিয়ে, তাদের মনের হয়তো ইচ্ছা আছে যে আজ নয় কাল আমরা একটা বাড়িঘর বানাবো, কিন্তু টাকা পয়সার অভাবে তারা সেই বাড়িঘর বানাতে পারছে না। তো মূলত আজকে যে বিষয়, যে জ্যোতিষটা কি, দেখুন, জ্যোতিষ শব্দের অর্থ হচ্ছে পথপ্রদর্শক বা পথ দেখানো। এই জ্যোতিষ শব্দটার উৎপত্তি হয়েছে আলো বা জ্যোতি থেকে। অতি প্রাচীনকালে তখন এখনকার মতো এত ইলেকট্রিক, এত আলো এরকম ব্যবস্থা ছিল না, আপনারা সবগুলি অবগত। এবং যে সকল ঋষি মনীষীদের হাত ধরে আমাদের এই বৈদিক জ্যোতিষীর উৎপত্তি, তারা হলেন ভৃগু, জৈমিনী এবং পরাশর ঋষি মনীষীরা। তারা একদা একটা সময়ে আকাশের দিকে চেয়ে দেখতেন যে কিসের জ্যোতি বা কিসের আলো অন্য জায়গা থেকে আমাদের যেন হাতছানি দিচ্ছে। তো তাদের এই যে অনুসন্ধান, নানান গবেষণার মাধ্যম দিয়ে আজ এই জ্যোতিষী বা এই জ্যোতিষ শব্দটা, এর বিস্তারিত বিশাল বড় ব্যাখ্যা, যেটা সংক্ষিপ্তভাবে 3-4 মিনিটের ভিডিওতে বোঝানো যায় না। যিনি মূলত জানতে চেয়েছেন, যার উদ্দেশ্যে আজকে এই ছোট্ট ভিডিও, যে দাদা তাহলে কি জ্যোতিষ সত্যি এরম কিছু ব্যাপার আছে, তার উদ্দেশ্যে এবং সকলের উদ্দেশ্যে জানাই যে দেখুন, আমরা নবগ্রহ দেবতাকে শান্ত করার নানান ধরনের প্রয়াস করে থাকি। মূলত তারা শান্ত হন, প্রথম যে জিনিসটা আমরা হয়তো এটা অনেকেই জানি যে তাদের কিছু বীজ মন্ত্র, স্তব, নানান ধরনের মন্ত্রপাঠের মাধ্যম দিয়ে তাদেরকে আমরা শান্ত করতে পারি,
তাদের আমরা প্রীতিলাভ করতে পারি, কিন্তু এখনকার দিনে সেটা সম্ভব এই কারণেই নয়, আমাদের সময়ের অভাব, যে কারণের জন্য আমরা বীজ মন্ত্র জপ করতে পারি না। দ্বিতীয় জিনিসটা যেটা, সেটা তাবিজ কবজের মাধ্যম দিয়ে। কিন্তু কলঙ্ক, এটা বলতে খুবই খারাপ লাগছে, কিছু মানুষ যারা এই তাবিজ কবজের নাম করে হোমের ছাই, জবা ফুল, বেলপাতা, দেবীর ঘটের একটু মাটি ঠেকিয়ে কিছু মন্ত্রপাঠ করে দিয়ে মানুষের থেকে বহু টাকা নিয়ে প্রতারণা করছেন, এবং তারা এই তাবিজ কবজের নাম শুনেই ভীতস্ত হয়ে পড়ছেন। তারা এটাকে ভণ্ডামো বা আরও অন্যান্য ভাষায় যেটা বলতে চাইছে, এই ধরনের কিছু কাজ হয়তো হয় না। কিন্তু আপনাদেরকে দায়িত্ব নিয়ে বলছি যে এখনও সমাজের বুকে ভালো জ্যোতিষী, ভালো তন্ত্রবিদ্যার মানুষ আছেন, যারা সঠিক তাবিজ কবজ বানিয়ে আমাদের সকল যজমানদের, ক্লায়েন্টদের অনেক উপকৃত করছেন। আপ্রাণ চেষ্টা করি অনেক মানুষের কিছু না কিছুভাবে পাশে থাকবার জন্য। সেই তাবিজ কবজই হোক, হাত দেখে কোনো স্টোন দেওয়াই হোক। স্টোনের যে বিষয়টি, এটা একটা চটজলদি বিষয়। স্টোনটা কেন অনেকে নিতে চায়, একটা সৌন্দর্যর ব্যাপার আছে, এবং সেখানে কোনো জপ মন্ত্র ইত্যাদি প্রভৃতি কিছু করতে হয় না, যেটা তাবিজ কবজের মধ্যেও একটা ব্যাপার থাকে যে তাবিজ কবজ মাঝে মধ্যে শোধন করতে হয়। এবং এই যে স্টোন বা রত্ন বা উপরত্ন আমরা যাই বলি না কেন, জ্যোতিষবাবুরা যেটাই দিয়ে থাকুক না কেন, সেটাও কিন্তু একটি শোধনের ব্যাপার থাকে মাঝে মধ্যে। সেটা অনেকেই সঠিক নিয়মে করে না বলেই ধরুন প্রথম অবস্থাতে কাজ পায়, পরবর্তী ক্ষেত্রে সেই কাজটা আবার ধীরে ধীরে বন্ধ হয়ে যায়। তো নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, এই ছোট্ট ভিডিওটি আপনাদের যদি ভালো লাগে চ্যানেল পাশে থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। নমস্কার।